এভরিওয়ান গুড মর্নিং। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। খুব যে ভালো আছি সেটা না, আজ হচ্ছে গিয়ে 18ই মে, আর ভিডিওটা ছিল 17 মে, বার ছিল রবিবার। আজ 18ই মে যেদিন ভয়েস ওভার দিচ্ছি সেদিন কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ, কারণ আমি চেষ্টা করছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার, কারণ আমার রিচটা অনেকটা কমে গেছে ওই কারণে। তো শরীর খারাপ হলেও তোমাদের সাথে একটু ভয়েস দিয়ে একটা কালকের যে রবিবারের ভিডিওটা ছিল সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি কিন্তু সকাল থেকে কোনো ক্লিপ নেইনি, একেবারে রান্না করতে চলে এসেছিলাম, তখনই আর কি ক্লিপ নিয়েছি। তো এখানে রান্নাঘরে সব কিছু ছড়ানো ছিটানো ছিল, তো প্রথমে না গুছিয়ে নিচ্ছিলাম। শিলটা দেখতেই পেলে, শিলটা কিন্তু পাতানো ছিল, তো শিলটা প্রথমে তুলে পরিষ্কার করে ওই জায়গাটা ঝাঁটিয়ে নিলাম। তো আমাদের এটা মাটির ঘরে রান্না বান্নাটা হয় বলে একটু ময়লাটা আর কি বেশিই হয়। তো হাঁড়ি ধুয়ে এখানে হাঁড়িতে প্রথমে জলটা দিয়ে দিলাম। এবার উনুনটাকে ধরিয়ে নেবো, ওই জন্য বাইরে গেছিলাম দুটো খড় আনতে। আমি যাই হোক যেটা সেটা দিয়ে উনুন ধরিয়ে নিতে পারি, কিন্তু খড় হলে কি হয় সঙ্গে সঙ্গে আর কি ধরে যায়। তো দেখো এক্ষুনি উনুনটা ধরে যাবে। তো এখানে কাঠ ছিল না, প্রথমে আমি দেখিনি যে বস্তার মধ্যে কাঠ আছে, তো নিচে কটা চুনা কাঠ ছিল, সেগুলো দিয়েই প্রথমে ধরিয়ে নিয়েছিলাম উনুনটা। আর ভাত কিন্তু আমি সেই চুনা কাঠগুলোতেই করেছিলাম। দিন ধরে আবার যেই গরমটা দিচ্ছে, এই গরমে কিন্তু আমি উনুনের পাশে একদমই বসতে পারছি না। যেটুকু না করার মানে ধরো ভাতটা বসিয়ে দিলাম, তরকারিগুলো মা রাঁধলো, এরকম করেই আর কি রান্নাবান্নাটা হচ্ছে। আমি কিন্তু সেই দিনও রবিবার দিনও এখানে ভাতটা তুলে দিয়ে সবজি কাটতে গেছিলাম, কারণ মারা ছিল না বাড়িতে। ভাবলাম যে আমি ভাতটা বসিয়ে দিই, মা বলছিল যে তুমি ভাতটা বসাবে না, আমি এসে তরকারিপাতি করবো। দেখতে পেলে আমি ওখানে চাল তুলে দিয়ে সবজি কাটতে বসেছি, আর মারা কিন্তু চলে গিয়েছিল একটু অন্য দরকারি আর কি, আমাদের গ্যাসের যে কেওয়াইসি যেটা হয়, তো এখানে গ্যাসটা মায়ের নামে নেওয়া ছিল, ওই জন্য কেওয়াইসি করা ছিল না। মা আর কি গিয়েছিল কেওয়াইসি করতে গ্যাসে। মা এসে বলল যে কোনো কাজ হয়নি, তারা বাড়িতে নেই, মানে যেখানে গিয়েছিল করতে, তো সেটা নাকি বন্ধ ছিল। মা বললো যে যাওয়াটাই বেকার হলো, এই দুদিন ধরে আর কি সেই জন্যই ঘোরাঘুরি হচ্ছে। আমি কিন্তু এখানে বসে বসে কুমড়ো শাক যেটা হয় সেটাই আর কি কাটছিলাম। আমার কিন্তু কুমড়ো শাক, লাউ শাক, এইসব শাকগুলো ভীষণ অপছন্দের। আমি এগুলো একদমই খেতে পারি না। তো কারা কাদের পছন্দ, কাদের অপছন্দ, অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। এইসব শাক পাতা দেখলে আমার একটু কেমন কেমন লাগে। আমি মানে আমার একটু আসলেই আমার ভাত খাওয়া হয়ে যায়। তো কারা কারা একটু মানে আশা খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানিয়ে দিও। কিন্তু কুমড়ো শাকটা কিন্তু রান্না হবে কুমড়ো, আলু, ঝিঙে, গাজর, বরবটি, পটল সব কিছু দিয়ে আর কি একটা ঘ্যাট মতনই তরকারি হবে। তো ওই কারণে আর কি সেই সবজিগুলো প্রথমে দেখতে পেলাম, একদিকে কেটে নিলাম। এবার কিন্তু কাটছিলাম যে কুঁদরি আলুর ভাজা হবে, ওই কারণে আর কি কুঁদরি কাটা হচ্ছিল। তো কুঁদরিটাকে কিন্তু আমাদের এই পাশে অন্যরকম করে কাটে, আর আমি কিন্তু অন্যরকম করে কাটি। আসলে এক এক জায়গায় এক একটা চাল, তো ওই কারণে। দেখতে পেলে মা কিন্তু শাড়ি পাল্টে রান্নাশালায় চলে এসেছিল। আর ওদিকে কিন্তু ভাত হয়ে গেছিলো, আমি মাকে বলছিলাম তুমি ভাতটা দেখো, ভাতটা হয়ে গেছে। তো মা বললো হ্যাঁ তুমি ওগুলো কাটো, আমি ভাতটা এদিকে দেখে উপর দিয়ে দিচ্ছি, আর যে সবজিটা হয়ে গেছে কাটা সেটা আমাকে দিয়ে দাও, আমি তরকারিটা তুলে দিই। তো সেটাই করছিলাম, কারণ আমি গরমে উনুনের পাশে বসতে পারছিলাম না, এখানে বসেও কিন্তু আমার অনেক গরম লাগছিল। তো দেখো তারপরে কিন্তু আমি এখানে বসেছিলাম, আর আমার কিন্তু বরমশাই যে সে আমাকে বলে গেছে আজকে যে তুমি কোনো কাজ বাজ কিছু করবে না, মানে গরমের মধ্যে মানে আমি পারি না করতে, তাও করলে ভীষণ কষ্ট হয়। তারপরেও সে আজকে বলেছে যে তোমাকে এত কিছু করতে হবে না, তুমি সারাদিন শুয়ে থাকবা, দুপুরের রান্নাটাই শুধু করি, আর তো কিছু মানে টুকিটাকি যেসব ঘরমর ঝাঁটানো, আর দুদিন ধরে না একটু কাচাকুচোও করছি, সেই জন্য ওটাও চোখে পড়ছে, ওই জন্য আর কি বলেছে।
আজকে না বলছিল যে তোমাকে অত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে না, এখন যেরকম তোমার অবস্থা সেই অবস্থায় আমিও সারাদিন বাড়ি থাকি না, তোমাকে হেল্প করার মানে নিজের কাজগুলো তো গাইস নিজেকে করতে হবে। তো বর্মশাই সেই জন্যই আর কি বলছে যে মানে তোমাকে এত পরিষ্কার করে ঘর রাখতে হবে না, এখন শরীর দিচ্ছে না যখন তখন করতে হবে না, যখন ভালো লাগবে তখন করবে, তখন মানা করবো না। বাট এখন তুমি যখন পারছো না, কারণ সময় তো বাড়ছে গাইস, সময় যত বাড়বে শরীরের থকানটাও তত বাড়বে না, তত বেশি দুর্বল লাগবে। ওদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্না হয়ে গেছে। আর এখানে আমি বেগুন ভাজা, কুঁদরি ভাজা, ঘি আর কাঁচা লঙ্কা দিয়েই কালকে ভাতটা খেয়েছিলাম। দেখো তারপরে কিন্তু আমার পার্সেল চলে এসেছিলো দুপুরবেলার। একটা মানে ব্লাউজ অর্ডার করেছিলাম, আমার সামনেই একটা বড় অনুষ্ঠান আসছে, তো সেইখানে পরার জন্য একটা শাড়ি যেটা ছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, অর্ডার করেছিলাম। আর এই ব্লাউজটা অর্ডার করেছিলাম। ব্লাউজটা মোটামুটি ভালোই এসেছে, কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে যে অনেকটা বড় সাইজের চলে এসেছে। ব্লাউজটা যে এখন দেখছি যে না ভালো এসেছে, বড় সাইজ এসেছে, তো প্রবলেম হবে না, হালকা একটু মেরে নিলে হয়ে যাবে। তো টেলারে দিব, হালকা একটু সাইড আর বডি হালকা মারতে হবে, ভাবলাম যে মারলেই ভালো হবে, কারণ বোঝা যায় না কখন মোটা হয়ে যাবো কখন রোগা যাবো, এক সাইজ বড় থাকলেই ভালো। তো দেখো এখন যে ব্লাউজগুলো উঠেছে সেই রকম ডিজাইনেরই নিয়েছিলাম, আর এটা কিন্তু আমার সেই ভাইরাল যে শাড়িটা নিয়েছিলাম সেটার সাথে পরার জন্যই অর্ডার করেছি। তো এটা হচ্ছে হাতার ডিজাইনটা, আর এইখানের ডিজাইনটা আর কি এই রকম। তো কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে, আর যদি তোমাদের পছন্দ হয় তো নিচে কমেন্ট করে লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এছাড়াও তোমাদের যদি এই ব্লাউজটার দরকার হয় বা কিছু, এমনি মিশোতে অ্যাভেলেবেল আছে, মিশো কেন যে কোনো ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, ভিন্ন ভিন্ন কালারের, যার যেটা পছন্দ নিয়ে নিতে পারো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, দেখা হবে একটা নতুন ভিডিওতে, বাই।